হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার এসে গেছি আপনাদের জন্য নতুন নতুন রান্না নিয়ে। হ্যাঁ, আমি জানি আমার আনতে দেরি হচ্ছে, কিন্তু কি করব বলুন, একটা ডিউটিতে জয়েন দিয়েছি, জবে জয়েন হয়েছি, সেখানতেও আর যখন তখন ছাড় দেবে না বাড়ির জন্য। তো আমি যখনই বাড়ি আসি তখনই আপনাদের জন্য নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসি। তো আজকে এনেছি একটা নতুন আইটেম, যেটা সবাই অনেকে ননভেজ পছন্দ করে না তাদের জন্য। তো দেখতেই পাচ্ছেন, কাঁচকলা, আদা, রসুন, আলু, টমেটো এইসব দিয়ে। আন্দাজ করতে পারেন কি হতে পারে? আচ্ছা, পরে বলবো। প্রথমেই আমি টমেটোটাকে এরকম কেটে নেব ছুরি দিয়ে, বা বটি দিয়েও কাটতে পারেন। তারপরে এরকম কড়ায় জল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটোটা। উষ্ণ গরম জল করব, ফোটাবো না। আর এদিকে আমি কাঁচকলাগুলোকে একে একে ছাড়িয়ে নিচ্ছি। আমার সব কটা কাঁচকলা লাগবে না, আমার দুটো কাঁচকলা লাগবে। তো আমি কাঁচকলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার দুটো কাঁচকলাকে আমি কেটে নেব 4 ভাগ করে। এরকম করে 4 টুকরো করে কেটে নেব। খোসা শুদ্ধই কাটবো, খোসা ছাড়ানোর দরকার নেই। এবার আমাদের টমেটোটায় ফিরে যাই। টমেটোটা দেখুন কি সুন্দর স্কিন অফ হওয়া শুরু করে দিয়েছে উষ্ণ গরম জলের জন্য। এবার এটাকে নিয়ে আমি ঠান্ডা জলে রেখে দেবো, যাতে স্কিনটা খুব সুন্দরভাবে চলে আসে। তরকারি বা যে কোনো রকমের আইটেমের মধ্যে টমেটোর যে খোসাটা থাকে সেটা থাকলে অসুবিধা হয়। তো এবার আমি সেই জলের মধ্যেই কাঁচকলা আর আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ওটাকে আমি সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি এরকমভাবে টমেটোর খোসাটা ছাড়িয়ে নেব। টমেটোর খোসাটা মুখে পড়লে সত্যিই খারাপ লাগে, কিন্তু যারা টমেটো খেতে ভালোবাসেন তারা যদি দিতে চান দিতেই পারেন, আমার কোনো অসুবিধা নেই। এবার এটাকে নিয়ে আমি একটা পিউরি বানিয়ে নেব। দেখুন কি সুন্দর পিউরি হয়ে গেছে। এবার কাঁচকলা আর আলুটা যেটা আমাদের সেদ্ধ হয়ে গেছে, তার মধ্যে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব আমাদের বেসন। হ্যাঁ, বেসনটা হচ্ছে যেটাকে এটা পুরো টাইটভাবে আটকে ধরে রাখবে। যখন আমি এটাকে তেলের মধ্যে দেব তখন এটা ছেড়ে যাবে না তেলের মধ্যে। একটা সুন্দর যে শেপে রাখবো সেই শেপেই থাকবে। এবার প্রথমে হাতে একটুখানি তেল নিয়ে একে একে বল সাইজের করে নেব। আমি বল সাইজের করছি একটু চ্যাপটাতে, আপনারা চাইলে লম্বাভাবেও রাখতে পারেন। আশা করছি ধরেই ফেলেছেন কি রান্না করছি। হ্যাঁ, কাঁচকলার কোফতা। এবার তেল গরম করে তার মধ্যে একে একে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা যেরকম খেতে চান সেরকম সাইজেরই বানাবেন, আমার কোনো অসুবিধা ছিল না। এরকম বানাতে আমি ভালোবাসি বলেই বানিয়েছি। এবার এক পিঠটা লাল হয়ে গেলে এরকম করে আমি উল্টে দেব। সবগুলো উল্টে দিয়েছি আর আমাদের বড়াগুলো রেডি হয়ে গেছে। এবার আমি সেই তেলের মধ্যেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ 5 ফোড়ন দিয়ে দেবো। এটা একদম ঘরোয়াভাবে রান্না, না কোনো এক্সট্রা কিছু বাজার থেকে আপনাকে কিনে আনতে হবে, না কিছু করতে হবে। খুব সহজেই এটা বাড়িতে বানানো যাবে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের কুচি। ভালো করে নাড়াচাড়া করে এটাকেও ব্রাউন করে ভাজা করে নেব। এবার এখানে এই পেস্টে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট। এর মধ্যে আমি টমেটোর যে পিউরিটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার এর মধ্যে অ্যাড করব শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব। যেহেতু একটু ঝাল ঝাল রান্না পছন্দ করছি, সেই জন্য আমি এখানে কাশ্মীরি চিলির জায়গায় রেড চিলি পাউডার দিয়েছি। আপনাদের যদি কাশ্মীরি চিলি দেওয়ার হয় দিতে পারেন। এবার আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে পেস্টটাও দিয়ে দিচ্ছি আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে কষানোর সময় কড়া থেকে খুন্তিটা সরাবেন না, আর খুন্তি থেকে আপনার হাতটাও সরাবেন না, নাহলেই ধরে পুড়ে সব একদম জগা খিচুড়ি হয়ে যাবে।
একটুখানি ফুটে উঠেছে। এবার আমি নুন অ্যাড করে দিচ্ছি আর একটুখানি স্বাদ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। নুনের সাথে চিনিটা দেওয়া এই কারণেই যে আমাদের তরকারির যে টেস্টটা হয় সেটার টেস্টটা ব্যালেন্স রাখে খুব সুন্দরভাবে। অনেকেই আবার চিনি খান না, তার মানে এটা নয় যে তরকারিটা সুন্দর হয় না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে ছোট থেকেই দেখেছি সবাই চিনি দেয় তরকারির মধ্যে, তো আমিও সেই জন্যই দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। কষানো হয়ে গেছে, আমি আর একটুখানি জল অ্যাড করে দেবো, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমাদের মশলাটার সাথে জলটাকে মিশিয়ে নিয়ে একটুখানি ফুটিয়ে নেব, আর তারপরেই কোফতাগুলো ছেড়ে দেবো। কোফতাগুলো ছেড়েই আমি একটুখানি নাড়াচাড়া করেই নামিয়ে নেব, খুব একটা এর মধ্যে রাখার প্রয়োজন নেই। আপনারা চাইলে একটুখানি রাখতে পারেন, কিন্তু কোনো প্রয়োজন নেই। আর একটুখানি নাড়াচাড়া করে নিলেই টাটা, আপনাদের কাচকলার কোফতা রেডি। এটাকে আপনারা ভাত, রুটি যার সঙ্গে চান তার সাথেই খেতে পারেন। কাঁচকলার কোফতায় কি কি দিলাম সেটার লিস্ট চাই বোধহয়। আচ্ছা আচ্ছা দিচ্ছি বাবা, দিচ্ছি। প্রথমে লাগছে কাঁচকলা, আদা, রসুন, আলু আর টমেটো, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, সাদা তেল, শুকনো লঙ্কা গোটা, 5 ফোড়ন, পেঁয়াজ, আদা রসুন পেঁয়াজের পেস্ট, তেজপাতা, পরিমাণ মতো নুন ও চিনি। আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। থ্যাংক ইউ।